মা, ও মা, তুমি আজও চিন্তা করছো বসে? চিন্তা কি আর ইচ্ছে করে করি রে মা? তোর বাবা মরে যাওয়ার পরে তোদের দুই বোনকে এই কোলে পিঠে করে মানুষ করেছি। এখন যে তোরা বড় হয়েছিস মা, তোদের যে এখন বিয়ে দিতে হবে। আবার শুরু করলে মা তুমি? বলছি না আমরা দুই বোন তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই বললে হয় রে মা? মেয়েরা বড় হলে তো শ্বশুর বাড়িতে যেতে হয়, এটাই যে বিধাতার বিধান। মা, বাদ দাও তো এইসব কথা, এখনো অনেক দেরি আছে। ও মা, তোমাকে যা বলতে এসেছিলাম তা হলো আমরা দুই বোন নদীতে জল আনতে যাচ্ছি। আচ্ছা মা, যা, আমি মোড়লের বাড়িতে যাব, বিকেলের কাজগুলো করতে হবে। আচ্ছা মা, তাহলে তুমি যাও, আমরাও গেলাম। এই বলে সীতা আর মিতা জল আনতে নদীর ঘাটে যায়। মিতা আর সীতা চলে গেলে মালিনীও মোড়লের বাড়িতে কাজ করতে চলে যায়। সীতা শোন, আজ না আমরা নদী থেকে মাছ ধরে নিয়ে আসবো। ঘরে তো কিছু নাই রাতে রান্না করার মতো। হ্যাঁ রে দিদি, তুই সত্যি বলেছিস, আমিও এটাই ভাবছিলাম যে আজকে মাছ ধরবো। আচ্ছা, এখন পা চালিয়ে চল তো দেখি। দিদি, আগে জল ভরে নি, না হলে নদীতে নামলে তো জল ঘোলা হয়ে যাবে। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই রে, যা, একটা মাছ চলে গেল। এই 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 আমি একটা ধরেছি। তাড়াতাড়ি উপরে ছুঁড়ে মার, না হলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মারছি মারছি। এই সীতা, দেখ দেখ, কত সুন্দর চিংড়ি। এ কি দিদি, লাল চিংড়ি? হ্যাঁ রে, আমি তো কোনোদিন লাল চিংড়ি দেখি নাই। দিদি চল, এটা নিয়ে আমরা বাড়িতে যাই। হ্যাঁ রে, চল। দিদি, একটা কথা বলি? হ্যাঁ বল। দিদি, আমরা এই মাছটা না মেরে চল আমাদের পুকুরে এটা ছেড়ে দিই, আমরা এই চিংড়িটা পুষি। তুই ভালো কথা বলেছিস বোন, এমন চিংড়ি তো কোথাও পাওয়া যাবে না। চল, আজ থেকে আমরা দুই বোন এই চিংড়ির লালন পালন করি। থাক তুই, আজ থেকে তুই আমাদের বন্ধু। আর শোন, একদম চিন্তা করবি না, আমরা দুই বোন তোকে রোজ খাবার খাইতে দিব। সীতা দেখ দেখ, চিংড়িটা ছুটাছুটি করছে কেমন, মনে হচ্ছে অনেক কষ্ট ওর। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। এমন সময় হঠাৎ চিংড়িটা কথা বলে ওঠে। না গো মেয়ে, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি আজ অনেক খুশি তোমাদের মতো বন্ধু পেয়ে। এ কি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি তো, কেন দেখছো না আমি কথা বলছি? তাই তো দেখছি, তুমি কত সুন্দর কথা বলো। তোমার কথা শুনে আমার যে খুব ভালো লাগছে। এই সীতা, গল্প পরে হবে, চল চল, রান্না করতে হবে। আচ্ছা, তুমি তাহলে থাকো বন্ধু, আমরা এখন যাই, বাড়িতে যে রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ যাও, আমি এখন থেকে এখানেই থাকবো। কি হে মালিনী, কাজ কেমন চলছে? এই তো কর্তাবাবু, ফুল গাছগুলোতে জল দিচ্ছি। তা তোমার দুই মেয়ের কি খবর? তারা কেমন আছে? হ্যাঁ কর্তাবাবু, তারাও ভালোই আছে। মেয়েদের কি বিয়ে দেবে না, নাকি এভাবেই আইবুড়ো করে রেখে দেবে? হ্যাঁ, না না, মেয়ে যেহেতু হয়েছে, বিয়ে তো দিতেই হবে। সেরকম ভালো ছেলে পেলে বিয়ে দিব। ভালো ছেলে এই গায়ে আমি ছাড়া তো আর কাউকে দেখছি না। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার দুই মেয়েকে বিয়ে করতে চাই। এ কি বলছেন আপনি?
ওরা আপনার মেয়ের বয়সী, আর আপনি কি না? ছি 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 ছি। আমার সাথে বিয়ে দিলে কিন্তু তোমার লাভ হবে। আমার এই সব সম্পত্তির সব মালিক তো তোমার দুই মেয়েই হবে, তাই না? না, আমার মেয়েদেরকে আমি কেটে নদীতে ভাসিয়ে দেব, কিন্তু আপনার সাথে বিয়ে দিব না। আমার চোখে যে সুন্দরী মেয়ে পড়ে তাকে আমি আমার করে নিই, তা যেভাবেই হোক না কেন। আর তোমার মেয়ে দুটোকেও আমি দরকার হলে জোর করে ছিনিয়ে নেব। কি হলো? ওই শয়তান মোড়লের খারাপ চোখ আমার মেয়েদের ওপর পড়েছে। এখন আমার মেয়েদেরকে কোথায় রাখবো? ওই শয়তান মোড়ল কি আর আমার মেয়েদের শান্তিতে বসবাস করতে দিবে না? নিতামা, ও সীতামা, তোরা কোথায় গেলি? নিতা আর সীতা ঘর থেকে বের হয়ে আসে। এমন সময় মালিনী মাথা ঘুরে পড়ে যায়। মা, ও মা, তোমার কি হলো? মা, ও মা, কথা বলো। সীতা, সীতা, মাকে ধরে ঘরে নিয়ে গিয়ে মাথায় জল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধর ধর। নিতা, সীতা, তোরা আজ থেকে কোথাও যাবি না। ও মা, তোমার কি হয়েছে? এমন ভাবে পড়ে গেলে কেন? আমি কাজ ছেড়ে দিয়েছি রে মা। বুড়ো মোড়ল তোদের দুই বোনকে বিয়ে করতে চায়। এ কি বলছো মা তুমি? কাজ ছেড়ে দিয়েছো? এখন আমাদের সংসার চলবে কি করে? চিন্তা করিস না মা, একভাবে ঠিক চলে যাবে। শোন মা, তোদের বলি, তোরা বাড়ির বাইরে কোথাও যাবি না। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। আমাদের দুই বোনের কাছে ওই মোড়ল কোনোদিন আসতে পারবে না। হ্যাঁ মা, এখন কিছু খাবার খেয়ে ঘুমাও তো, আর চিন্তা করো না। বন্ধু, ও চিংড়ি বন্ধু, কোথায় তুমি? এই তো আমি এখানে। কেমন আছো তুমি বন্ধু? আমি ভালো আছি, কিন্তু তোমাদের মুখে এত চিন্তার ছাপ দেখছি কেন? কি হয়েছে বন্ধু তোমাদের? মা মোড়লের বাড়িতে মালিনীর কাজ করত। মোড়লের কুপ্রস্তাব শুনে মা কাজ ছেড়ে দিয়ে চলে এসেছে। এখন আমরা কিভাবে সংসার চালাবো তাই চিন্তা করছি। ও, এই ব্যাপার? আচ্ছা, তোমরা চিন্তা করো না। আমাদের সংসার চলছে না, আর তুমি বলছো চিন্তা যেন না করি। হ্যাঁ, আমি তো আছি। আমাকে... এ কি বলছো? তোমাকে আমরা বিক্রি করব না। না না, এটা কোনোদিন সম্ভব নয়। আহা, আমার পুরো কথাটা তো শুনবে। শোনো, আমি রোজ তোমাদের দুই বোনকে দুটো করে মুক্তা দেব। তোমরা এই মুক্তা শ্যাকরার কাছে নিয়ে গিয়ে বিক্রি করবে, তাতে অনেক টাকা পাবে। তুমি সত্যি বলছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, এই নাও। যাও, এইগুলো নিয়ে এখন বিক্রি করে এসো। দেখ দেখ আপু, কত সুন্দর দুটো মুক্তা। চল, আমরা এগুলো বাজারে বিক্রি করে আসি। এত দামি মুক্তা কোথায় পেলে তোমরা? আমরা নদী থেকে কুড়িয়ে এনেছি। হুম, এই নদীতে এত দামি মুক্তা পাওয়া যায় তা তো জানা ছিল না। আচ্ছা, এই ধরো তোমাদের টাকা। দেখ দেখ বোন, আমাদের কত টাকা দিচ্ছে শ্যাকরা। চল, মাছ আর কিছু বাজার করে বাড়িতে ফিরি। একি শ্যাকরার দোকান থেকে বের হলো ওই মালিনীর দুটো মেয়ে কেন? হুম, বিষয়টা দেখতে হচ্ছে তো। আরে মোড়ল মশাই যে, তা কি লাগবে বলুন।
আরে রাখো তোমার লাগালাগি, আগে বলো ওই মেয়ে দুটো তোমার কাছে কেন এসেছিল? এই মেয়ে দুটো এই নদী থেকে মুক্ত কুড়িয়ে এনেছে, তা বিক্রি করে গেল। হুম, মুক্তা? কিন্তু মুক্তা তো সমুদ্রতে ছাড়া পাওয়া যায় না, তাহলে ওরা মুক্তা পেল কোথার থেকে? হে কি, তোরা এত টাকা কোথায় পেলি? মা, আমাদের এক বন্ধু উপহার দিয়েছিল, সেগুলো বিক্রি করে বাজার করে এনেছি। বন্ধু? তোরা আবার বন্ধু কোথায় পেলি? তবে শোনো মা, আমাদের দুই বোনের একটা পোষা চিংড়ি মাছ আছে। আর জানো মা, ও কথাও বলতে পারে। আমাদের পুকুরে ওকে রেখেছি। ওকে আমাদের দুঃখের কথা বলার পর ও সব শুনে আমাদের দুটো মুক্তো উপহার দিল। আর তা নিয়ে আমরা স্যাঁকড়ার দোকানে বিক্রি করে এই বাজার করে এনেছি। যাক, ওপরওয়ালা মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই মালিনী, বাড়িতে আছিস? হে কি, আপনি মোড়ল মশাই? তোর দুই চোর মেয়ে কোথায়? বের কর। ও কাল আমার বাড়ি থেকে মুক্তো চুরি করে এনেছে। পুকুর থেকে চিংড়ি শুনে বলে, দাঁড়া রে দুষ্ট মোড়ল, আমার বন্ধুদের অপবাদ দেওয়া দেখাচ্ছি মজা। এই বলে চিংড়ি তার আকার বড় করে আর পানি থেকে উঠে এসে মোড়লকে গুঁতো মেরে ফেলে দেয়। ওরে বাবা রে, এত বড় লাল চিংড়ি! হ্যাঁ, পালা রে ভাই, পালা! চিংড়িকে দেখে ভয় পেয়ে সেখান থেকে সকলে পালিয়ে যায়। তখন চিংড়ি বলে, বন্ধু, তোমাদের ভয় নাই, আমি তো আছি। এখন থেকে আমি তোমাদের দেখাশোনা করব। এই বলে চিংড়ি আবার পুকুরে ফিরে যায়। আর এরপর থেকে প্রতিদিন চিংড়ি দুটো করে মুক্তা দিত। তা বিক্রি করে মিতা আর সীতা দুই বোন তাদের পোষা চিংড়ি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।